আল্লাহ তোমার বান্দারা যাবে স্কুল কলেজে পড়তে, তাদেরকে আমি কানের কনসিনে নিয়ে যাব, অন্যায় করে করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে চলে যাব, একটারে আল্লাহ জান্নাতে দিতে পারবা না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, চ্যালেঞ্জ করে বলে, ওই ইবলিস তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেছ? না না, কখনোই নয়। আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দেব। কেমন করে দেব, কেমন করে দেব রে বান্দা? ও ইবলিস শোনো শোনো শোনো, আমার বান্দারা সকালে পাপ করবে, দুপুরে পাপ করবে, কালকে পাপ করবে, আজীবন পাপ করে যাবে, সারা জীবন অন্যায় কাজ করবে, জিনা করবে, পাপ করবে, গুনাহ করবে, কিন্তু একদিন রব্বানা বলে ডাক দিয়ে আমার কাছে বলবে, রব্বুল আলামিন আমি তো ভুল করেছি আমার নফসের উপরে। আরে এরকম কলমের قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আমার নফসের অন্যায় করে করে, আমার নফসটাকে জিনা করে করে, আমি গুনাহ করে করে আমার আত্মাটাকে শেষ করে দিয়েছি রে আল্লাহ। আমি জিনা করে করে আমার আত্মাটাকে শেষ করে দিয়েছি। গুনার বস্তা মাথায় লইয়া কাল কিয়ামতের কোটে আমি দাঁড়াতে পারবো না আল্লাহ। রব্বানা তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ। সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস আমার বান্দারা জীবন পাপ করবে, কিন্তু কোন এক সময় রব্বানা বলে ডাক দেবে, আমি আল্লাহ তার জীবনের সব পাপগুলি মাফ করে তার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব রে। একটা পদ্ধতি হলো কি, একটা পদ্ধতি হলো যে সে পাপ করলো আর সে নিজের উপরে অটল থাকলো যে আমি অহংকার করলাম, আল্লাহ আমি আদমের কাছে মাথা নত করতে পারবো না। জান্নাতের ভিতরে রাখানোর পরে আদমকে বলল, আদম তুমি জান্নাতের সব নাজ নিয়ামত উপভোগ করবা, খাবা, কিন্তু জান্নাতের একটা গাছ রয়েছে, ওই গাছের নিচে তুমি কসম কালেও চলে যাবা না। তুমি ওই গাছের ফল খাবা না, ওই গাছের কাছেও যাবা না। কিন্তু এইদিকে শয়তান চক্রান্ত করে করে ওই আদম এবং হাওয়া দুইজনকে তারা এক করতে 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 তাদেরকে যেন জাহান্নামী বলে ঘোষণা করতে চাইল। সেই সময় আদম বলছে, না আল্লাহর নিষিদ্ধ আমি গাছের ফল খেতে পারি না। কিন্তু ইবলিস ডাক দিয়ে বলে, আদম তুমি যদি না খেয়ে নাও তাহলে তোমার আল্লাহ তোমার এখান থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। বারবার যখন বলল আদম আলাইহিস সালাম যেন খেয়েই ফেললেন। যেমনি ওই গাছের ফল খেয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি ড্রেসগুলি খুলে গিয়েছে, যেমনি জান্নাতি ড্রেসগুলি খুলে গিয়েছে, এবার বুঝতে পেরেছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হায়রে আমি পাপ করলাম, হায়রে আমি ভুল করলাম, আল্লাহ আমাকে নিষিদ্ধ করেছিল, আদম তুমি গাছের ফল খাবা না, গাছের কাছে যাবা না, কিন্তু আমি তো খেয়ে ফেললাম, গাছের কাছে চলে গেলাম, আল্লাহ আমারে মাফ করবে কি করবে না? এইরকম করে শত শত বছর কান্না করতে থাকলো, কান্না করে আর বলে, হায়রে কি বলবো, কিছুই বুঝতে পারে না, হায়রে কি বলে ডাকবে আল্লাহকে। সেই সময় ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এমন কোন কি শব্দ আছে, এমন কোন কি দোয়া আছে, এমন কোন লফজ বললে রব্বুল আলামিন, এমন কোন শব্দ বললে আল্লাহ তুমি আমারে maaf করে দিবে বলো। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি আল্লাহ তোরে শিখায়া দিলাম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার সাইয়েদনা আদম আলাইহিস সালাম পড়তে শুরু করে দিলেন এই দোয়াটা। যেমনি পড়তে শুরু করে দিলেন, আল্লাহ তারে মাফ করে দিলেন। আজকে যদি আমরা গুনাহ করি, আজকে যদি আমরা জিনা করি, আজকে যদি আমরা যতই বড় পাপী হয়ে যাই না কেন, আল্লাহর দরবারে একবার যদি হাত খানা বাড়িয়ে দিই, আল্লাহকে বলি, আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তুমি কি জানো এই কালো রাত্রিতে, কালো অন্ধকার রাত্রিতে, ওই কালো জঙ্গলের ভিতরে কালো একটা পাহাড়ের উপরে যদি একটা কালো পিপিলিকা
এক পা দুই পা করে চলে, ওই পা এক পা দুই পা করে যেমন করে চলে, আমি আল্লাহ ওই ছোট্ট পিপিলিটাও পর্যন্ত দেখতে পাই। শুধু দেখতে পাই না, দেখতে পাই না, ওই পিপিলিকাটার যে পায়ের আওয়াজ হয়ে যায়, শব্দ চলে আসে, আমি আল্লাহ শব্দ পর্যন্ত শুনতে পাই। তাহলে একটা পিপিলিকার আওয়াজ, একটা পিপিলিকা কালো রাত্রিতে কালো পাহাড়ের উপরে যদি রিপ করে হাঁটে, ওটাও যদি আমি আমার আল্লাহ দেখতে পাই, তাহলে আমরা কত বড় পাপী, আমরা কত বড় খাতাকার, আমার আল্লাহ সব কিছু জানে কি জানে না? সব জানে। কিন্তু আমরা একবার মসজিদে এসে আল্লাহকে ডাক দিয়ে বলি না, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাসুম আনিল খাতা, যেই নবী সামনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছিল, যেই নবীর কোনো গুনাহ ছিলেন না, যেই নবী মাসুম ছিলেন, সেই নবী বলেন, আমি নবী দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করে তাওবা লুটিয়ে পড়ি। কিন্তু তোমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া, আখেরি পয়গম্বর নবীর উম্মত হইয়া তোমরা আল্লাহর কাছে কয়বার ইস্তিগফার করতেছো? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আমি নবী আমার কোনো পাপ নেই, গুনাহ নেই, কিছুই নেই, তারপরে দিনে 100 বার 70 বারের বেশি তওবা করি। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাক দিয়ে বলে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা মনে করো 70 বারের বেশি আমি তওবা করি, শুধু তাই নয়, আমি নবী 100 বার করে দিনে তওবায় লুটিয়ে পড়ি। কারণ আমি মনে মনে ভাবি, হায় রে, কাল কিয়ামতের কোটায় মুসিবতের দিনে যদি একটা গুনার জন্য আল্লাহ তুমি আমারে পাকড়াও করে নাও, আল্লাহ তুমি আমারে ধরে নাও, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না রে আল্লাহ। ওই জন্য আমি যাই করি না কেন সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ে যায়। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তোমরা যদি বিন্দু পরিমাণ সরসা পরিমাণ অন্যায় কাজ করো, খাতা করো, জুলুম করো, জিনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই বিন্দু সরসা পরিমাণ অন্যায়ের ফলাফল দিবে। আবার তোমরা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, সেটাও তোমাদেরকে দেখানো হবে। আবার যদি সরসা পরিমাণ যাররা পরিমাণ তোমরা যদি অন্যায় কাজ করো, সেটাও কাল কিয়ামতের কোটে তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের বাঁচার কোনো উপায় থেকে যাবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহর নাজ আর নিয়ামতের শুকরিয়া আমরা শেষ করতে পারি না। এক দরবেশ চিন্তা করে, হায়রে আল্লাহ, তুমি তো আমাদের সবাইকে তৈরি করলা, কিন্তু আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে আমি ভুল দেখতে পেয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম কি ভুল হয়েছে বল। সেই সময় সে দরবেশ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই কদু গাছ, লাউ গাছে, ছোট ছোট গাছ, সেই গাছে যেন বিশাল বড় বড় ফল রয়েছে, আর আপনার বট গাছ, ডাব গাছ, সেই গাছটা বিশাল উঁচু আর বড়, কিন্তু এই গাছের ফলটা এত ছোট কেন রে আল্লাহ? আমি আপনার সৃষ্টির ভিতরে ভুল দেখতে পেয়েছি রব্বুল আলামিন। সেই সময় রব্বুল আলামিন কিছুই বলে নাই, আর সেই বান্দাকে, সেই দরবেশকে বলে, যাও যাও যাও, তোমার সেই প্রশ্ন উত্তর অবশ্যই তুমি পেয়ে যাবা। সে রাস্তায় চলতে শুরু করলো, চলতে 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 যেন দেখতে পেল, এক সময় যেন সে পরিশ্রম করে আস্তে আস্তে ঘামছে, আস্তে আস্তে একটা বট গাছের ছায়ার নিচে ঘুমায় পড়েছে। যেমনি ঘুমিয়ে পড়েছে, ঘুমের অবস্থায় যেন ওই বট গাছের একটা ফল যেন সেই লোকটার, সেই দরবেশের যেন মুখের উপরে পড়ে গিয়েছে। যেমনি তার চেহারা একটা ফল পড়ে গিয়েছে, সে মনে মনে চিন্তা করে, হায় রে রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা আদায় করে আর বলে, ও বিশাল আকাশের মালিক মাওলা, তুমি যদি এই বট গাছের ফলটা বড় করতা আর কদু গাছের ফলটা যদি ছোট করে দিতা, তাহলে যেমনি আমি এখানে আরাম করতেছি,
হাজার হাজার মানুষ এই গাছের নিচে এসে আরাম করে, বিশ্রাম করে। আল্লাহ সবার নাকগুলি ফেটে চেহারাটা বিবর্ণ হয়ে শেষ হয়ে যেত রে আল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কখনোই ভুল থেকে যেতে পারে না, কখনোই ভুল হতে পারে না। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর কখনোই কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ যে মানব জাতিকে তৈরি করলেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদত করি না, আমরা ভুল করি, গুনাহ করি, কিন্তু বসে থাকি। আল্লাহ বলছে বসে থেকো না, তুমি আমার দরবারে এসো, আমি আল্লাহ মাফ করে দেব। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা বিশ্বনবীর কাছে আসলেন। আসানোর পরে বিশ্বনবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো আমার পবিত্র করে দেন রে নবী। বিশ্বনবীর কাছে যখন একবার আসলেন, আসানোর পরে বিশ্বনবীর চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার দ্বিতীয়বার সেই দিকে চেহারাটা করে আবার মহিলাটা করে বললেন, নবী গো, আমারে পবিত্র করে দেন গো নবীজি, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন গো নবীজি। আবার বিশ্বনবী চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার তৃতীয়বারের সময় আবার সেই মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমারে পবিত্র করে দিন গো নবীজি। এবারও সেই নবীজি যেন চেহারাটা ফিরিয়ে নিলেন। একবার দুইবার তিনবার করে বিশ্বনবী চেহারাটা ফিরিয়ে নিলেন। একবার দুইবার তিনবার করে যখন চেহারা ফিরিয়ে নিলেন, তখন তৃতীয় চতুর্থবারের সময় বিশ্বনবী আবার বললেন। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মহিলা, তুমি কি এমন অন্যায় কাজ করেছো, এমন কি খাতা করেছো, এমন কি জুলুম করেছো, যে কারণে তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার আমি নবীর সামনে এসে বারে বারে বলতেছে, নবী গো, আর কান্না করতেছো, তোমার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসতেছে, আর আমি আমার নবীর কাছে এসে বারবার বলতেছো, বলো। সেই সময় নবীজি যখন বললেন, এবার মহিলাটা বলতে শুরু করলেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনি শুনুন গো নবীজি, আমি জিনা করেছি রে নবীজি। জিনা করানোর কারণে একটা ছেলে আমার সঙ্গে অন্যায় কাজ করেছে রে নবীজি। ওই কাজ করানোর কারণে আমার পেটে, আমার গর্ভে বাচ্চা চলে এসেছে রে নবী। আমার পেটে বাচ্চা চলে আসানোর কারণে, জিনা করানোর কারণে আমার পেটের বাচ্চাটা এবার কি করবে রে নবীজি? কোরআনের বিধানুল আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। কেউ যদি জেনাকারিনী ধরা পড়ে, তাদেরকে তোমরা বাত লাগায়া দাও, তারপরে এই জামানা, এই দুনিয়া থেকে তারে রজম করে শেষ করে দাও। ওগো নবীজি, কোরআনের বিধান অনুযায়ী আমারে আপনি এই রকম করে মাটি চাপা দিয়ে শেষ করে, পাথর মেরে মেরে শেষ করে দেন রে নবী। সেই মহিলাটা যখনই বললেন, নবী গো, আমি জিনা করেছি গো নবীজি, আমার পেটে বাচ্চা চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও, তোমার পেটের বাচ্চাটা এখন, তোমার পেটের বাচ্চাটা তো দুনিয়ার জমিনে কোনো ভুল করে নাই, অন্যায় করে নাই। সেই বাচ্চাটার আমি নবী মারতে পারি না, আমি নবী তোমারে রজম করতে পারি, তার প্রায়শ্চিত্ত তুমি পেতে পারো, কিন্তু তোমার বাচ্চাটা কখনোই পেয়ে যাবে না। এবারে ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার বাড়ির গার্জিয়ান কোথায়? তোমার বাবারে ডাকে পাঠাও। এবার তার বাবারে ডেকে পাঠালো। তার বাবা আসলো, তার বাবাকে বলল, ও মেয়ের বাবা, শুনে নাও, শুনে নাও, ও মেয়ের গার্জিয়ান, তুমি তোমার মেয়েটারে বাড়ি নিয়ে চলে যাও, তারে তুমি গালমন্দ দিবে না, কিছুই বলবা না, কারণ তোমার মেয়েটা ভুল করেছে, ভুলবশত এবার তোমার মেয়েটা ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝতে পারানোর কারণে আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়েছে এবং কোরআনের বিধান চেয়েছে, কোরআনের বিচার চেয়েছে। বাড়ি নিয়ে যাও, সুন্দর করে লালন পালন করবা। যখন তোমার মেয়ের বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, তখন তুমি এই মহিলাটাকে আমি নবীর দরবারে নিয়ে চলে আসবা, আমি কোরআনের বিধান অনুযায়ী আমি বিচার করে দেব। বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ানোর পরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করে কাটতে কাটতে এবার 10 মাস 10 দিন কেটেছে। এবার দুনিয়ার জমিনে বাচ্চাটা জন্ম নিয়েছে, জন্মগ্রহণ করেছে।
বাচ্চাটা যেমনি জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করানোর মাত্রই ওই মহিলাটা সুন্দর করে বাচ্চাটাকে মুছে পরিষ্কার করে গোসল করায়া একটা কাপড়ে এইরকম করে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করে দিয়েছে। আর বলতেছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, রাহমাতাল লিল আলামিন, এই যে আমার বাচ্চাটাকে নবীজি, ওগো নবীজি, জিনা করানোর কারণে আপনার দরবারে এসেছিলাম গো নবীজি। আপনি আমার বাড়ি পাঠাইয়া দিয়েছিলেন গো নবীজি, আবার আপনার দরবারে বাচ্চাটাকে নিয়ে এসেছিলেন নবীজি। এই যে দেখেন বাচ্চাটা আপনার সামনে গো নবীজি, এই বাচ্চাটা আপনার দিয়ে দিলাম, আপনি আমারে রজম করে দিন গো নবীজি, আপনি আমারে কোরআনের বিধান কার্যকারী করুন গো নবীজি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন, তাকানোর পরে দেখলেন, হায় রে, এই বাচ্চাটা মায়ের দুধ ছাড়া বাঁচতে পারবে না। মায়ের দুধ যতদিন পর্যন্ত বাচ্চারা না খাবে, এই বাচ্চাটার বেঁচে থাকাটা একেবারে হয়ে যাবে। এই বাচ্চাটা যদি বেঁচে থাকতে হয়, তাহলে তার মায়ের দুধ স্তনের দুধ পান করতে হবে, তাহলে এই বাচ্চাটা দুনিয়ায় জীবন পাবে। সেই সময় সেই মেয়েটাকে ডাক দিয়ে বলো, মহিলা, এবার শুনে নাও, শুনে নাও, যাও যাও যাও, তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। যেই দিন তোমার ছেলেটা দুনিয়ার জমিনের কোনো খাদ্য খেতে পারবে, সেই দিন আবার তুমি আমি নবীর দরবারে নিয়ে চলে আসবে বাচ্চাটারে। সেই দিন কোরআনের বিধান অনুযায়ী আমি বিচার করে দেব। সেই সময় যেন বাচ্চাটারে আবার দিয়ে দিলেন নবীজি। দেওয়ানোর পরে বললেন, ও মহিলা, যাও যাও, বাড়ি চলে যাও। এবার যখন বাচ্চাটা রুটি খেতে পারবে, দুনিয়ার কোনো খাদ্য খেতে পারবে, তখন তুমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসবা। তুমি সহজ দামি কোরআনের বিধান কার্যকারী তোমার উপরে করে দেব। সেই সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে যেন বাচ্চাটার হাতে ওই মহিলাটা এক টুকরো দু টুকরো করে রুটি দিতে শুরু করেছে। এমন সময় যেন সময় ফুরিয়ে এসেছে, বয়স বাড়তে শুরু করেছে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহিলাটা যেন এবার বাচ্চাটা যেন খেতে পারছে, রুটির টুকরো দিয়েছে, ওই রুটির টুকরো যেন আস্তে 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 করে খেতে পারতেছে। সেই সময় যেন ওই মহিলাটা আবার যেন ওই বাচ্চাটারে এইরকম করে কাপড় পরিধান করানোর পরে নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর দরবারে নিয়ে যাওয়ানোর পরে না বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আর সহ্য হয় না গো নবীজি। কোন দিন নাকি মালাকুল মউতের ফেরেশতা আমার কাছে চলে আসবে গো নবীজি, আর আমার জানটা নিয়ে চলে যাবে গো নবীজি। আর আমি জিনাকারের কাতারে আমি দাঁড়াতে চাই না রে নবীজি, আপনি আমার বিচারটা তাড়াতাড়ি করে করুন গো নবীজি। সেই সময় যেন বাচ্চাটারে নিলেন, বাচ্চাটাকে নেওয়ানোর পরে এবার এক সাহাবীকে দিলেন। এক সাহাবীকে দেওয়ানোর পরে সাহাবীদের বললেন, যাও যাও, এই মহিলাটাকে নিয়ে যাও, এইরকম করে মরুভূমির প্রান্তরে নিয়ে যাও, সুন্দর করে ময়দানে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত ঘিরে দিবা, গাড়ানোর পরে পাথর মেরে মেরে তারে রজম করে দিবা, শেষ করে দিবা। সমস্ত সাহাবারা চলে গেলেন মারার জন্য। মারতে মারতে মারতে, পাথর মারতে মারতে, খালিদ বলে একজন সাহাবীর নাম, সেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা পাথর ছুঁড়ে মেরেছে, সেই মহিলাটার যেন মাথা পিনকি দিয়ে রক্ত ছিটকে এসেছে। ওই রক্ত ছিটকে যেমনি এসেছে, সেই খালেদের শরীরে লেগেছে, যেমনি শরীরে রক্ত লেগেছে, সেই সময় খালেদ গালি দিয়ে বলে, ও জিনাকারিনী মহিলা, ওই জিনাকারিনী মহিলা, তোর রক্ত আমার শরীরে লেগে গেল, না জানি কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জিনার কাতারে আমার দাঁড়াতে হয়। কারণ তুই হলে জিনাকারিনী, তুই হলি বেশ্যা নারী, তোর রক্ত আমার শরীরে লাগলো, আমার শরীরটা অনাপাক হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। সেই সময় বারবার করে ডাক দিতেছে, গালি দিতেছে খালিদ। বিশ্বনবী ডাক দিয়ে বলে, খালিদ রে, তুমি সেই মহিলাটাকে গালি দিও না, কারণ মহিলাটা এমন অন্যায় কাজ করেছিল, এমন জুলুম কাজ করেছিল, এমন জিনা করেছিল,
জিনা করানোর কারণে তার পেটে বাচ্চা এসেছিল ঠিকই, বাচ্চা আসানোর পরে সেই মেয়েটা বুঝতে পেরেছে আমি অন্যায় কাজ করেছি, জুলুম করেছি, জিনা করেছি, পাপ করেছি। এই পাপ লইয়া যদি রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগে, আমি যদি আল্লাহর দরবারে এই পাপ নিয়ে হাজির হই, তাহলে আল্লাহর দরবারে আমি জিনাকারের কাতারে দাঁড় হতে হবে, আর জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে। আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। যদি আমি জাহান্নামের আগুন বরদাস্ত না করতে পারি, তাহলে দুনিয়ার জমিনের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এমন কোন কি কৌশল আছে নাকি, এমন কোন কি বিধান আছে নাকি? আমি এটাকে উপলব্ধি করে বুঝতে পারলাম কোরআনের বিধান রয়েছে, ওই মহিলাটাকে যদি রজম করা হয় তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। ওই জন্য আমি নবীর দরবারে এসেছি, আমার পাপের খবর কেউ জানে নাই, আমার অন্যায়ের খবর কেউ জানে নাই। সেই সময় নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো শোনো শোনো, মেয়েটা তো জিনা করেছিল, মেয়েটা তো পাপ করেছিল, মেয়েটার পেটের বাচ্চা এসেছিল, যদি মেয়েটা চাইতো তাহলে ওই পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিত, মেডিসিন খাওয়ানোর পরে কোনো কিছু করানোর পরে বাচ্চাটাকে শেষ করে দিত। আবার ওই মেয়েটা যদি অন্যায় কাজ করেছিল, আল্লাহকে বলে যদি ভয় না হতো, তার তো কেউ জানে না কেন আমি নবীর দরবারে ডাইরেক্ট চলে আসলো। কারণ ওই মহিলাটা এত তওবা করেছে, এত তওবা করেছে, এত আল্লাহর কাছে কাগতিয়ার মিনতি করেছে। ওই রকম তওবা যদি বিশাল বড় বড় পাপী করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীগুলিকে maaf করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিত। নারে তাকবীর! চিন্তা করেছেন আজকে কারো আমরা এইরকম করে ওজনে নাপতল করতে গিয়ে কম বেশি করে দিই, কিন্তু আমরা মনে চিন্তা করি না, হায় রে একজনের সম্পদ যে বেশি নিলাম কম নিলাম কেউ যদি দেখতে না পারে, আল্লাহ তো উপর থেকে দেখতেছে। এটা আমাদের ইন্টেলেক্টে নলেজে যাই না। আমরা এক মানুষকে থাপ্পড় করে মারি কিন্তু তার কাছে আমরা ক্ষমা চাই না। আমরা যদি বলি প্লিজ ফরগিভ মি, আই এম আন্ডারস্ট্যান্ড, আমি ভুল করেছি ভাই, আমারে মাফ করে দাও, আমাকে দয়া করো, আমি তোমাকে থাপ্পড়টা যে মারলাম এটা তো আমি বুঝতে পারিনি, রাগের চোটে মেরে দিয়েছি, তুমি যদি আমারে মাফ না করো, আল্লাহর দরবারে তোমাকে কাল কিয়ামতের কোর্টে আমাকে থাপ্পড় মেরে আবার সোজ করিয়ে দিবে। শুধু তাই নয়, আমার আমল নামাগুলিকে নেকিগুলিকে কেটে কেটে কাল কিয়ামতের কোর্টে তোমাকে দেওয়া হবে, তুমি আমাকে মাফ করে দাও। ওই জন্য রব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম গুনাহ তাইবুন, মুমিনেরা তওবা করে, অর্থাৎ গুনাহ করলেই তওবায় লুটিয়ে পড়ে। যখনই ভুল রাস্তায় চলবে, রং রাস্তায় চলবে, মুমিন বসে থাকতে পারবে না, রং রাস্তা থেকে ছেড়ে এসে যেন আবার সোজা রাস্তা ধরে নেবে। আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আপনাদের বলতেছি। আপনি কেশপুরে একটা গাড়িতে চাপলেন, ওই গাড়িতে চাপানোর পরে আপনি যাবেন মেদিনীপুর, আপনাকে যাওয়া লাগবে, কিন্তু আপনি মেদিনীপুরের গাড়িতে না চেপে কেশপুরে একটা গাড়িতে চাপলেন। ওই গাড়িটা আপনাকে চন্দ্রকোনা মোড়ে নিয়ে গেল, চন্দ্রকোনা টাউন নিয়ে চলে গেল। তাহলে আপনাকে যদি সেই গাড়িটা আপনার প্রয়োজন আছে মেদিনীপুর বাস স্ট্যান্ডে, কিন্তু আপনি ওই দিকের গাড়ি ধরলেন না, অন্য দিকের গাড়ি ধরলেন, আপনি বুঝতে পারলেন না। যখন কন্ট্রাক্টর আপনাকে বলল ভাই কোথায় যাবা, আপনি বললেন মেদিনীপুর যাব, কন্ট্রাক্টর বলবে না এই গাড়িটা আপনার সেই রাস্তায় যাবে না, সেই রুটে যাবে না, এই গাড়ি যাবে এই রুটে। তাহলে আপনি সেই জায়গায় গাড়িতে বসে থাকবেন না, নেমে পড়বেন। আপনি কখনো আর গাড়িতে বসে থাকতে পারবেন না। যেই জায়গায় গাড়ি স্লো করবে সেই জায়গায় আপনি নেমে পড়বেন, নেমে পড়ানোর পরে আপনি আপনার রাস্তা নিয়ে নেবেন। অনুরূপ ভাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে তুমি ভুল করবা, কিন্তু ভুলের জন্য আপনি আল্লাহর দরবারে তওবায় লুটিয়ে পড়বা। ওই জন্য রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ানসুল রব্বানা তাবারাক ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন রাত্রিবেলা এই আসমানে, প্রথম আসমানে এসে বলে ও আমার বান্দারা, এইরকম করে ডাক দেয় আর বলে মাইয়াদউনি, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব।
ওই জন্য রব্বুল আলামিন বলে গোলাম মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা আমার কাছে চাও, আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি, তোমরা আমার কাছে চাও, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমি আল্লাহ তোমাদের সব দিয়ে দেব রে গোলাম। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আবার আল্লাহ বলছেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা আমার কাছে হাত বাড়িয়ে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলছেন মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ সব তোমাদের দিয়ে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিই, একটাও ছেলে দেই না, শুধুমাত্র তাকে মেয়ে দিই। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, একটাও মেয়ে দেই না। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই, আবার মেয়েও দিই। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই, আবার মেয়েও দিই। আবার আমি আল্লাহ যাকে চাই একটাও ছেলে দেই না, আবার একটাও মেয়ে দেই না, একেবারে বাঞ্জা করে রেখে দিই। তাহলে তোমরা যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, তাহলে অবশ্যই তোমাদের চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দেব রে গোলাম। কিন্তু যখন আমরা চাই, তখন আমরা ভালো করে চাইতে পারি না। যে রূপে আল্লাহর কাছে চাইলে পাবা, সেই রূপে যদি আমরা চাই, তাহলে আমরা মসজিদে গিয়ে প্রথম নম্বরে 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ানোর পরে হাতখানা বাড়াবো, আল্লাহ আমার একটা ছেলের সন্তানের প্রয়োজন, সুন্দর ছেলে দাও আল্লাহ। আল্লাহ বলছে গোলাম তুই তো চাইলি, চাওয়াটা তোমার আমি আল্লাহ গ্রহণ করলাম, কবুল করলাম, তোমাকে আমি আল্লাহ একটা সন্তান দিয়ে দিলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে গোলাম দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা আজীবন পাপ করবা, আজীবন অন্যায় কাজ করবা, কিন্তু 2টা সময় রয়েছে, ওই 2টা সময় কখনো তোমাদের পাপ আর অন্যায়ের খবরগুলি কখনোই তোমাদের মাফ করা হয় না, ওগুলি তওবার দরজা বন্ধ হয়ে যায়। তার মধ্যে প্রথম নাম্বার হলো বাদাল গারগারা। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা। আপনি মালাকুল মউতকে দেখতে পেয়েছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন না, এখন তো তোমার মরার সময় হয়েছে, এখন তওবা করলে হবে না, তওবা করার অনেক সময় ছিল, সেই সময় তুমি তওবায় লুটিয়ে পড়োনি। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা। আপনি যখন মালাকুল মউতকে দেখতে পাবেন, ওই মালাকুল মউতকে দেখানোর পরে যদি আপনি তওবায় লুটিয়ে পড়েন, আপনার তওবা কখনোই গ্রহণ করানো হবে না, আপনার তওবা কবুল করানো হবে না। দ্বিতীয় নম্বর হলো বাদা তুলিশ শামসি মিন মাগরিবিহা। যখন কিয়ামত রাত পর্যন্ত, সেই দিন কিয়ামত হয়ে যাবে, সেই দিন সকাল বেলা যেন সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, সেই দিন আর পূর্ব দিকে উদিত হবে না, সূর্যটা আর পূর্ব দিকে আসবে না, সেই সূর্যটা যেন পশ্চিম দিকে চলে আসবে। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে, যেই দিন সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে, যেই দিন তোমরা সূর্যের আলো আর দেখতে পাবে না, আলোহীন সূর্য পূর্ব দিকে উঠে যাবে, সেই দিন তোমরা যদি আমি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে কাকুতিয়ার বিনতি করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি আর মাফ করব না রে গোলাম। কারণ ফিরাউন যখন ওর মরার সময় হয়েছে, তখন ওই ফিরাউন লোহিত সাগরে ডুবে আর বলে ও মুসা আমারে মাফ করে দিতে বলো, আল্লাহ আমারে যেন মাফ করে দেয়, কারণ আমি আর গুনাহ করব না, ভুল করব না, আমি আনা রব্বুকুমুল আলা আর বলবো না, এবার আমি মুসলমান হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম, ওমানা মিনাল মুসলিমিন। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন না, কখনোই নয়, এখন তুমি মরতে বসেছো, লোহিত সাগরে হাবুডুবু খেতেছো, এই সময় তুমি যদি সিলিন্ডার হও, তোমার সিলিন্ডার গিরি চলবে না, কারণ তোমাকে আমি কম বুঝাই নাই, তুমি যখন বাড়তে 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 বেড়ে গিয়েছো, আল্লাহ আমারে বলেছে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ও মুসা যাও যাও যাও, ফিরাউন বেড়ে গিয়েছে, ফিরাউনের বংশধর, ফিরাউনের দলবল সবাই বেড়ে গিয়েছে, তাদেরকে ঠিক করার জন্য তুমি
তুমি তার দরবারে যাও আর বলো ইসলাম প্রচার করো, দিন ইসলামের কথা তাদের কাছে শোনাও, নচেত তারা পাপ করতে করতে বেড়ে যাবে। সেই সময় ফিরাউন তোমার কাছে গেলাম আর আমি বললাম রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সেই দিন তুমি মানতে পারোনি, সেই দিন তুমি বিশ্বাস যাও নাই। আজকে তুমি বলতেছো আমার রব আল্লাহ। আজকে বললে হবে না, আপনার সময় ছিল কিন্তু ওই সময় মতো আল্লাহর দরবারে বলনি। এখন সময় শেষ হয়ে গিয়েছে, এখন আর তওবা করলে চলবে না, এখন তওবা করলে হবে না। পানি দেখি, এখন যদি তওবা করো তাহলে তোমার তওবা কবুল হবে না, কারণ তুমি তো অনেক বাড়াবাড়ি করেছো, অনেক মস্তানি করেছো, অনেক লড়াই করেছো, অনেক তোমার ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছো। আজকে তোমার বাহাদুরি সব শেষ হয়ে যাবে, আজকে তুমি সব শেষ হয়ে গেল। আমাদের প্রভু অনেক সময় ছিল কিন্তু তখন তো তুমি মানোনি, আজকে মানছো, আজকে মানলে হবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই প্রথম নাম্বার আসমানে ডাক দিয়ে বলে ও আমার বান্দারা, রাত্রি বেলা এইরকম করে হাত দুইখানা বাড়ায়া দেয় আর বলে ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দিনের বেলা অন্যায় করেছো, কারো জমি দখল করেছো, কাউরে থাপ্পড় মেরেছো, কারোর সঙ্গে কুটু কথা বলেছো, জিনা করেছো, পাপ করেছো, যা করেছো, তুমি এইরকম করে আমি আল্লাহ হাত দুইখানা বাড়িয়ে আছি, তুমি শুধুমাত্র আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। এইরকম করে দিনের বেলা আবার দেশে রহমতের হাতখানা বাড়িয়ে দেয়ার বলে বান্দা, আমি আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না, কিন্তু আমার বান্দারা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। ও বান্দারা, আমি আল্লাহ দাস্তে রহমতের হাত বাড়িয়ে দিয়েছি, চাও 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 চাও, চেয়ে চেয়ে বলো, তোমরা নিজের গুনাহগুলি মাফ করে নাও। রাত্রিবেলার অন্ধকারে তুমি পাপ করেছো, গুনাহ করেছো, কেউ জানে নাই, আমি আল্লাহ হাত বাড়িয়েছি, তুমি মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। কিন্তু আমরা এগুলোকে সামান্য পাপ বলি, ছোট ছোট পাপ বলি, কিন্তু আল্লাহ বলছে এগুলো ছোট পাপ নয়, এগুলো বিশাল বড় বড় পাপ। তুমি একটা ছোট্ট পাপের কারণে জাহান্নামে চলে যাবা, তোমাকে অনেক বড় বড় পাপ করতে হবে না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ যারে দয়া করবে সেই লোকটাই জান্নাতে যাবে, আল্লাহ দয়া না করলে জান্নাতে যাওয়া যাবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক লোক আজীবন তাহাজ্জুদ পড়েছে, আজীবন অন্যায় কাজ করে নাই কখনোই, আজীবন নামাজ পড়েছে, ইবাদত করেছে, দান খায়রাত করেছে, সব করেছে। সেই সময় নিজে নিজে ভাবনা করেছে, হাই রে আল্লাহ, এমন করে ইবাদত করব, এমন ইবাদত করতে কমতি রাখবো না। সারা জীবন আজীবন ইবাদত করেছি, রব্বুল আলামিন তোমার দয়া ছাড়াই জান্নাতে যাব, আমি আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই, তোমার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না রে আল্লাহ। সেই সময় সেই লোক যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবে, আমার বান্দা শোনো শোনো শোনো, তুমি কোথায় যাইতেছ? বলছে আল্লাহ, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতেছি। সেই সময় আল্লাহ বলবেন, আমি দয়া দিয়ে তোরে জান্নাতে দিয়ে দিলাম, যা। সেই বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তো আমল কম করি নাই, আমি তো আপনার ইবাদত কম করি নাই রে আল্লাহ, আমি গুনাহ করা মাত্রই তওবায় লুটিয়ে পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, সব ভালো কাজ করেছি, সাদকা করেছি, দান করেছি রে আল্লাহ, আমি আমার আমল দিয়ে আমল দেখে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলতেছেন, গোলাম, তোমাকে যে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, ওই দুইটা চোখ নয়, একটা চোখের শুকরিয়া জ্ঞাপন আজীবন করলেও তুই করতে পারবি না, ওইটা চোখের তুই দাম দিতে পারবি না, তাহলে তোর আমলে তুই কি করে জান্নাতে যাবি? আমি আল্লাহর দয়া ছাড়া
আমি আল্লাহর মেহেরবানি ছাড়া, আমি আল্লাহর করুণা ছাড়া একটা লোক কসম কালেও জান্নাতে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তুই যদি পাপ করিস আর জুলুম করিস, অন্যায় করে যাই করো না কেন, যদি তোর ধারণা থাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, ওই জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বালানো হবে। দাও দাও করে জ্বালানোর পরে বলবে, হাই রে জাহান্নামের আগুন তোমার কেমন লাগতেছে? সেই বান্দা বলবে, রব্বুল আলামিন জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সেই দিন রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে দাও 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 করে চামড়াগুলি কয়লা করে দিবে, ঝলসে দিবে। যখন চামড়াগুলি ঝলসে যাবে, চামড়াগুলি কয়লা কালো হয়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি পুড়ে পুড়ে কয়লা হয়ে কালো হয়ে আবার ঝলসে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেবে। আর বলবে, হায় রে জাহান্নামীরা, বল বল জাহান্নামের আগুন তোমার কেমন লাগতেছে এখন কেমন লাগে? দুনিয়ায় তো মাস্তানি করতা, দুনিয়ায় তো অন্যের সম্পদ লুটে নিতে, অন্যের এক অর্ধ হাত জমি দখল করতে তুমি কম করো নাই। আমি আল্লাহ যে বলেছি, আমার নবী যে বলেছে, তোমরা যদি দুনিয়ার জমিনে কারো এক কিঞ্চিত পরিমাণ জমি দখল করো জুলুম করে, ইত্তাকু যুলমা, তুমি জুলুম থেকে বেঁচে থাকো। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, ও আমার উম্মতিরা, শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে যদি তুমি কারো 1 বিঘা নয়, 10 বিঘা নয়, 40 বিঘা নয়, কারো যদি 1 হাত অথবা অর্ধ হাত যদি তুমি কারো জমি দখল করেছো, আর যদি ওই জমি দখল করানোর কারণে যদি ওই লোকটা তোমার উপরে বিচার করে থাকে, ওই লোকটা যদি তোমার উপরে দাবি রেখে দেয়, তাহলে তুমি যদি হস্তগত করেছো, দখল করেছো, নিজের দিকে আত্মসাৎ করেছো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে 1 হাত অর্ধ হাত জমির কারণে কাল কিয়ামতের কোটে 7 তাবাক জমিনটা আপনার কাঁধের উপরে চাপায়া দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র 1 বিত্তা, 4 আঙ্গুল, 1 হাত, যতটা হোক না কেন, এতটুকুন জমি দখল করানোর কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, তোমার কাঁধের উপরে 7 তাবাক জমিনকে চাপিয়ে দেওয়া হবে, আর বলা হবে, দেখ তুই যে জমি দখল করেছিলি, সারা কিয়ামতের মানুষ সেই দিন তাকে দেখতে পাবে। তাহলে আমরা ঈমান আনতে চাই কি চাই না? আমরা আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নিতে চাই কি চাই না? আমরা সবাই চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা আর দয়া ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী দুনিয়ার জমিনে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলদের এক লোক দুনিয়ার জমিনে কখনোই ভালো কাজ করেছে বলে মনে পড়ে নাই, কখনোই ভালো কাজ করে নাই। ভালো কাজ তো করে নাই, এক এক করে 99টা মানুষের হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করানোর পরে তার ব্রেনে আসলো, হায় রে আমি তো গুনাহগার, আমি তো খাতাকার, এই গুনাহ লইয়া, এই খাতা লইয়া যদি আল্লাহর দরবারে হাজির হই, তাহলে রব্বুল আলামিন আমারে কি করবে? জাহান্নাম ছাড়া কিছুই দেবে না। অর্থাৎ রব্বুল আলামিন, আমি জাহান্নামে যেতে চাই না। এখন আমি বুঝতে পেরেছি, বিনা কারণে, বিনা অপরাধে আমি 99টা মানুষের হত্যা করেছি। আমার মতো গুনাহগারের, আমার মতো খাতাকারের কি কোন জারিয়া আছে নাকি, কোন জায়গা আছে নাকি, কোন মাপ চাওয়ার, মাপ করার কি কোন জায়গা আছে নাকি? সেই সময় আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? এক আলেমের কাছে গিয়ে বলে, ভাই আলেম, এক লোকের কাছে গিয়ে বলে, ভাই বলো বলো বলো, আমি তো 99টা মানুষের হত্যা করেছি। 99টা মানুষের হত্যা করানোর কারণে আমি বুঝতে পেরেছি আমার গুনাহগুলি। এখন আমি বুঝতে পেরেছি আর কখনোই কসম কালো কাউরে মারবো না। এই সময় যেন ওই লোক ডাক দিয়ে বলে, ভাই রে, দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে একটা নিরীহ মানুষকে হত্যা করেছো,
একটা নিরীহ মানুষকে হত্যা করার কারণে তুমি যেন পুরো দুনিয়ার মানব জাতিকে হত্যা করলাম। একটা যদি ভালো মানুষের তুমি জান বাঁচিয়েছো, তুমি যেন সারা দুনিয়ার মানুষের জান বাঁচিয়েছো, তাহলে একটা মানুষকে হত্যা করলেও তো হত্যা হয়, তুমি তো 99টা মানুষের হত্যা করেছো। এক নয়, দুই নয়, 10 নয়, 20 নয়, 99টা মানুষের তুমি হত্যা করেছো। তোমার মতো পাপী, তোমার মতো খাতাকার, তোমার মতো গুনাহগার কখনোই আল্লাহর দরবারে মাপ পেয়ে যেতে পারে না। সেই সময় সে লোক ডাক দিয়ে বলে, হায় রে, আমি তো তোমার কাছে বড় আশা করে এসেছিলাম, মনে হয় মাপ হয়ে যাবে, কিন্তু আমি তো 99টা মানুষের হত্যা করেছি, কিন্তু তোমাকে দিয়ে 100টা মানুষের আমি হত্যা করে দেব, তোমার দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। সেই লোকটারে হত্যা করে দিল। 100টা মানুষকে যখন হত্যা করেছে, 100টা মানুষকে হত্যা করানোর পরে এবার তার ব্রেনে আসলো, ইন্টেলেক্টে আসলো, তার বুদ্ধিমত্তা খাটালো আর বলল, হায় রে, আমি তো কম মানুষেরা হত্যা করে নাই, এক এক করে 100টা মানুষেরা হত্যা করেছি, তারপর আমি চেষ্টা করে দেখি তো আমার মতো গুনাহগারের